রংপুর রাইডার্স সরি দা স্যাট। রংপুর রাইডার্স সরি দা স্যাট। টানা 4টে ম্যাচ রংপুর রাইডার্স হেরে গেল। আজকেও খুলনার সাথে রংপুর রাইডার্স হেরে গেছে। রংপুর রাইডার্সের কুপেটা কোথায় লাগলো এটা আমরা বুঝতেছি না। এই যে আমার মনে হয় রাকিবুলকে নেওয়ার কারণে রংপুর রাইডার্স ম্যাচ হারতেছে। রাকিবুল 4টে ম্যাচ খেলাইলো, টানা 4টে ম্যাচেই রংপুর রাইডার্স হেরে গেছে। ওই যে রংপুরের বোলিংগুলা তারা রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে হয়ে গেছে। খুশদিল সার 4 ওভার বোলিং এবং ব্যাটিংটা ঠিকঠাকভাবে কেউ করতে পারতেছে না। তার রিপ্লেসমেন্টে কেউ হয় না এবং এলেক্স হেলস যাওয়ার পর খুশদিল শাহ চলে গেল। রংপুর রাইডার্স খুবই বিপদের মধ্যে পড়ে গেল। রংপুর রাইডার্স এখন 3-এ আসার আশঙ্কা রয়েছে। টেবিল শেষে রংপুর রাইডার্স কিন্তু 3-এ আসতে পারে যদি চট্টগ্রাম যদি ঠিকঠাকভাবে 2টা ম্যাচ যদি উইন করতে পারতেছে, তাহলে রংপুর রাইডার্স কিন্তু 3-এ আসতে পারে। এবং আমি খুব করে চাই রাজশাহী, যেহেতু মালিকের সমস্যা, বড় সমস্যা, রাজশাহী প্লে অফ খেলুক, খুলনা হারে দিতে হবে। সেখানে রংপুর রাইডার্স কোনোভাবে খুলনাকে হারাইতে পারলো না। রংপুর রাইডার্স বাবুরে বাবু, এটা কী ধরনের খেলা ভাই! যে তুষার একটা প্লেয়ারদেরকে নেওয়া হয়েছে, তুষারকে ভাইয়া তোরা কী রে ভাই, কী খেলা খেলাছিস ভাই? বাবুরে বাবু, কিনলে তোরা কি শুরু করছিস? তোরা রংপুরবাসীদের সাথে কি শুরু করছিস ভাইয়া? এই যে মেহেদী মিরাজ টসে জিতার পর আজকে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, সে গুড সিদ্ধান্ত নিছে। আমি মনে করি লোকাল প্লেয়ারগুলো যেভাবে খেলতেছে, যেভাবে স্কোরে রান দাঁড় করতেছে লোকাল প্লেয়ারগুলো, জাস্ট অসাধারণ। খুললে টার্গেট দেয় 221 রান, সে জায়গায় 174 রানে রংপুর রাইডার্স কিন্তু প্যাকেট হয়ে গেল। 174 রানে রংপুর রাইডার্স ডাইরেক্ট প্যাকেট হয়ে গেল, আমি যদি ভুল করে না থাকি। বাবুরে বাবু, নাইম শেখ অসাধারণ একটা সেঞ্চুরি ভেঙে দিল। এবারের বিপিএলে নাইম শেখ কিন্তু সেঞ্চুরি ভেঙে দিল। বাবুরে বাবু, এই যে আমাদের সৌম্য সরকারটা যথেষ্ট লেভেলে ট্রাই করছে। মামার হাতে ইনজুরি, পায়ে ব্যথা, সব জায়গায় মামার ব্যথা, কিন্তু তারপরও মামা একাই কিন্তু অবিরুদ্ধভাবে লড়ে গেছেন। মামার সাথে কেউ সঙ্গ দেওয়ার মতো ছিল না। আজকে ইফতিকার কাকা তখন আউট হয়ে গেল, এই মামার সাথে কেউ আর সঙ্গ দেওয়ার মতো প্লেয়ার ছিল না। এবং রংপুর রাইডার্সের কি হয়েছে ভাই, তোরা এত অবহেলা করে যে খেলতেছস, তোরা প্রতিটা ম্যাচেই এখন রান আউট হচ্ছিস কেন? বা সাহেব আজকেও রান আউট হয়ে গেছে, এবং গত ম্যাচে সৌম্য সরকার রান আউট হয়েছে, সাহেব আজকেও এই ম্যাচটা আউট হয়েছে। বা আমরা কি চাই ভাই তোদের কাছে চাই আমরা তোরা ম্যাচটা জিত। এই যে মাঠে গ্যালারিতে যারা আছে দর্শক, তোদেরকে তো ভুয়া স্লোগান দিচ্ছে। বা রংপুর রাইডার্স তোরা প্লেয়ার কবে নিবি? এই যে টেইলর যে গতকালকে খেলাইলো, রান পায় নাই, ওই টেইলরকে আজকেও স্কোয়াডে রাখ। তুষারকে নেওয়ার কি দরকার ছিল ভাই? বুঝলাম না। নুরুল হোসেন সোহান যে একটা ক্যাপ্টেনের কও জানে না। বাবু, একটা ক্যাপ্টেন্সির একটা দায়িত্ব তার কাঁধে অনেক, সে কীভাবে আজকে ডাক মারে? তার তো ম্যাচের ভিতরে অনেক একটা দায়িত্ব ছিল, সে ডাকটা মারলো কীভাবে? বা সেইখানে ভাই দেখলেন তো, ওখানে মাহাদি আউট হয়ে গেল, শেখ মাহাদি আউট হয়ে গেল। আপনাকে ওভাবে কেন ব্যাট চালাতে হবে আমি বুঝলাম না ভাই। এই যে আমাদের রংপুর রাইডার্সের বড় সমস্যা, আমাদের কোনো বিদেশি প্লেয়ার নেই, এখন পর্যন্ত কোনো বিদেশি প্লেয়ার নাই। সে জায়গায় আমাদের বিদেশি প্লেয়ার ইফতেখার, জাভেদ খেলতেছে, শুধু 2টা বিদেশি প্লেয়ার খেলতেছে। যে জায়গায় বিদেশি প্লেয়ার খেলার কথা 4টে, সে জায়গায় আমাদের 2টা বিদেশি প্লেয়ার খেলতেছে। এবং রংপুর রাইডার্সের বোলিংগুলো জঘন্য, খুবই জঘন্যভাবে তারা বোলিং করতেছে। সাইফুদ্দিন, আই হেট সাইফুদ্দিন এবং নাহিদ রানা, তাদের যে কি হয়েছে, তারা প্রত্যেকটা ম্যাচেই তারা রান খাচ্ছে। আজ খুলনার একটা জিনিস ভালো ছিল, আজকে তারা যেই দিক দিয়ে মারে সেই দিক দিয়ে তাদের বাউন্ডারি হয়, ছক্কা হয়, 4 হয়, ঢেলাইলে তারা রান আউট করতেছে। রংপুর রাইডার্সের জন্য ভেরি স্যাড, রংপুর রাইডার্সের জন্য একবারে খুবই কষ্টকর বিষয়। ভাইয়া তোরা এখন ডাগ আউটে যা, আনন্দবাণী খাও। রংপুর রাইডার্স তোমাদেরকে এগিয়ে যেতে হবে আরও অনেক দূর, জয়ের লড়াই তোরা লড়তেছো। তোদের তো একটা স্লোগান আছে,
রংপুর রাইডার্স যবে থেকে রংপুরে আসছিল তবে থেকে রংপুর রাইডার্স ম্যাচ হারতেছে। রংপুর রাইডার্স ফর দ্য সেট।